আমি থাকবো কেমনে গো নবী আপনার সারা, যার বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। কেমন নবী রে, যারে দেখলে খোদা দূর হয়ে যায়। একবার দেখা দিবেন নি গো নবী? ইয়া রাসূলুল্লাহ কন্যা কেন? ইয়া রাসূলুল্লাহ, দড়ি কাকটি আর পাগলদেরকে, বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন নি গো নবী? আবু বকর ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা? সুন্নিরা নবী সারা কিছু বুঝে না। এক কথা কন্যা ঠিক না? নবীর চরণেতে সারা জীবন আমি, বাবা একটু ইকু দে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। একটু কন্যা, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো, হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণে। বাবা চোখটা বন্ধ করে দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা, একটু খেয়াল করেন তো নবীর গম্বুজটারে। নবীর চরণে কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি, কে দেখে কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো, হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে। ও মা, মাগো ও মা, নবীর জন্য কান্দ। ও বাজিতপুরের যুবক, 3 বার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি
কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার এই এই এক রহমতাই পড়ছে মনে হইতেছে আমার কাছে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তিনবার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বাজিতপুরের দড়িকা গটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই হায় রে কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় হে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আপনি দেখেন হে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ও তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে আসলে তো কথা যার লগে চলছে তিনি চলে যাইব ১৫০০ বছর পর যদি এই বাজিতপুরে বইয়া নবীর জন্য কান্দতাম পারি আর ওই মুহূর্তে নবীর সামনে পায়া সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে আমার নবী বলে আবু বকর চিন্তা করো না যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয় নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয় এই জন্য বাজিতপুর দড়িঘা গুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন চোখের পানি সবার চল চল করতেছে একটা দরখাস্ত করি নবী গো ও মায়ের নবী আপনার কাছে আমাদের কথা হলো আল্লাহর ও নবী গো মরণের কালে একবার আমরা দিদার দিয়া তুমি ধন্য করে দিও আমার নবী বলে আবু বকর যাও যাও আর কান্দো না আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছে কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবীকে এই কথা বলে নাই ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে নবী ঘর থেকে বের হয়ে গেছে সিদ্দিক আকবরকেও বলে নাই এই মুহূর্তে আমার নবী হযরত শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা ও আহলে বায়াতের অনবদ্য ব্যক্তিত্ব ইমানের অবিচ্ছেদ্য অংশ মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শূন্য জান কোয়ার দরকার আছে নি রে বাজি বাজান ওয়াজ যদি একটু লম্বা হয় আপনার কি কষ্ট হইব এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ হয়ে গেছে আপনাদেরকে খারাপ লাগবে বাজান বাজান আমি কি প্রতিদিন আসতে পারি গতকাল দিনে মাহফিল করছি কোথায় কক্সবাজার উখিয়া রাত্রে কোথায় করছি
আবার 100 কিলোমিটার দূরে আইসা করছি কর্ণফুলী। এরপরে কর্ণফুলী করে রাত্রে আবার শেষ সাথে কোথায় করছি? চট্টগ্রাম শহরে বহদ্দার হাট। 3টা মাহফিল কইরা এরপরে সকাল 10টায় বাড়িতে আইসা 2 ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার 1-150 লোক বিদায় করছি, কইরা আবার দৌড়াইয়া এখানে আসছি। এখান থেকে আবার চলে যাবো ঢাকা। ঢাকায় সকাল 9টায় অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গাইলের রোডে চলে যাবো জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহফিল করব, রাত্রে আইসা আবার মুরাদনগর কুমিল্লা। এইভাবে যে দৌড়ি একের পর এক কয়েক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান। কিচ্ছু চাই না আপনার কাছে, শুধুমাত্র একটাই কথা, নবী গো আপনি ছাড়া আমরা কিছু বুঝি না। সিদ্দিক আকবর বাড়িতে এই দিক দিয়ে আমার নবী মৌলা আলীকে বলতেছে, আলী রে আমি চলে যেতেছি মদিনায়, তুমি আমার বিছানাতে ঘুমাইতে হও, তবে তোমার লগে আমার দেখা হইব মদিনায়। হ্যাঁ, সিদ্দিক আকবর তো বাড়িতে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লইয়া এই যে চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতেছে। ঠিক ওই মুহূর্তে কাফেরাইয়া ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কই না? ঘরে কি নবী না মৌলা আলী? নবী চলে গেছে, ঠিক কিনা কন? আর এই দিক দিয়া কাফেররা বলতেছে নবীজি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে? তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ কোনে গেল? বুঝছেননি অনেক সময় হিকমত কত কঠিন জিনিস। যদি কইতে যে মদিনা গেছে এক জিনিস, কইছে গর্তে বাইরে গেছে, কথা সঠিক। পরে কাফেররা বাইরে গেছে গা। এখন মৌলা আলীর জিজ্ঞেস করি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে বিছনাতে শুয়ে রইলেন, আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতাছে, আমি যাই গা। হ্যাঁ, তো আপনি যে ঘরে শুইলেন নবীর ঘরে, যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে, এখন আপনি তো হিসাবে গলাটা বাইর কইরা মাথাটা বাইর করে ঘুমানোর দরকার। আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন, যদি আর আপনারা নবী মনে করে গাই মারতো তইলে কেমন হইতো? মৌলা আলী কয় পাগল হইছ নাকি? নবী কয়া গেছে 10 গজ আমার লোকে দেখা হইব মদিনায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক না? যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই মাগরিবের আজান দিছে, কয় ঘন্টা হইছে না হিসাব দেন? 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময় কি আইসে না একবারে গেছে? আচ্ছা, এই 6 ঘন্টা আপনারা 1 লাখ টাকা দেবো, কিনে আনতে পারেননি? সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে। আমরা তো বুঝি না কথা, অর্থ বুঝি না। তো অর্থ বুঝলে যে আমি মারফতি কথা বলতেছি। সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে। আরে বেলা যাইতেছে গা, এই বেলা গেছে সূর্য ডুবা, আমার জীবনের বেলা ডুবতেছে। এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা? কেউ দাঁড়িয়ে যে সাদা হয়ে গেছে গা, কোন দিন সাদা হয়েছে টের পাইছেন নিও? আস্তে আস্তে সাদা হইতে আছে। কেডা এই পরিবর্তন করা? কেডা? আপনি বুঝতেছেন না। এই যে শক্তি অনেক ফুলাবান তো মনে করে যে দূরের বেটা, আমার দাদা আছে, বাপ আছে, আমি তো বলে ফুলায় না মাত্র। হ্যাঁ, ওমা দেখা যায় এই ফুলাটাই 2 দিন পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে বোঝা গেল বাপের আগে সন্তান, দাদার আগে নাতি। বলেন হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে মানি হইলো। এই দড়ি গাগটি আপনারা ডাক দিছে, আয়েন এখানে আসেন। ডাক দিছে আপনার আয়েন এখানে, আইসা নিজেকে সংশোধন করে যান।
কবরে গেলে শান্তি পাবেন। আর কথা কোন ঠিক কিনা কোন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি কেন জানোনি? নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীরে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। জোরে জোরে কোনা ঠিক কিনা? এই দিক দিয়ে আমার নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়ি। যাইয়া ফাকরা আল চুকা দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি, দরজা খোলো। আমার নবী কই, আবু বকর এত রাত্রে আইলাম, তোমার একটা টোকা দিলাম, দুইটা টোকা দেওয়া লাগে নাই, তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো। আমি বলছি হে আবু বকর, আর তুমি বলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ঘুমাও নাই? কোন নবী গো, যেদিন বলছিলেন আমার লয়া যাবেন, কোন দিন যাই সে আমার ডাক দেন। একটা ডাকের বেশি যদি দুইটা ডাক দেওয়া লাগে, এই জন্য আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমার যুবক পোলাপান জুরে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সিদ্দিকে আকবর, এটার নাম সিদ্দিকে আকবর। দরজা খুললা দিছে, রওনা হয়ে গেছে রাতের বেলা। আর এই দিক দিয়ে সিদ্দিকে আকবর, নবী যাই সামনে আর আকবর যাই পিছনে। একটু আমার সাথে সাথে বিনায় বিনায় 12 বছর আগের টান্ডা দিবেননি সবাই আমার সাথে সাথে কোন, বন্ধুরা রে আমার, ও আমার দড়ি গাগটিয়ার বাবা, ও আমার বাড়িপুরের বাবাজিরা গো, যুবক ভাইরা। এবার সিদ্দিকে আকবর রাস্তা দিয়ে রওনা হলো। একটু যখন সামনে গেল, সিদ্দিকে আকবর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই নাই বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কয় কেন? কয় সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে ফেলায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা, সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ, নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাই ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলি বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়ে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই। এই দিক দিয়ে সিদ্দিকে আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো। আর একটা মুখ অতিরিক্ত রইয়া গেছে, এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সবল মারছে। কিন্তু সবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কম। কারণ আবু বকর শরীর লাড়িলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন।
এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন, চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিকে আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার পায়ের মধ্যে সবল মারছে। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে, কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে, আমার আল্লাহ কষ্ট পাইব, কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর, কোন জায়গায় তোমাকে সবল দিয়েছে? আমার পায়ের তলায় সবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে? কেন নবীরে সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই, আজকে নবীর পায়খানা মুবারকটা দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মুবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সবল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলার মধ্যে সবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সবলের জায়গায় প্রলেপ দিয়ে দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হই না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। বিজ্ঞানী, আপনাদের কি কষ্ট হইতেছে না? আমার লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি, ইসলাম বড় চ্যালেঞ্জিং না, এত সহজ ইসলামটা এখানে আসে নাই। আল্লাহর ওলির ইসলাম আইনা দিয়ে গেছে, এই জমিনকে ধন্য করছে। এই জন্য এই বাংলাদেশের জমিন, অনেকে বলে, অনেক দেশেই তো জানা আপনারা, এত আল্লাহর ওলি এই বাংলাদেশে আছে। আমি বলি, আল্লাহর ওলিরা এই দেশের জমিনকে ধন্য করে দিয়েছে বাবা শাহজালাল। এই জন্য বলছি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে তারা হলো সুন্নি, আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহর ওলিগণ। এই জন্য এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন আপনারা? ঠিক। বাংলার জমিন ধন্য করে এই ওলি আল্লাহর কাছে মহব্বত করি। এই জন্য এই বাংলাদেশের জমিন তরিকাপন্থীদের জমিন, ঠিক। এই জমিন হলো সুন্নিদের জমিন, ঠিক। এই জমিনের উপরে যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় তারা দখলদার, ঠিক। কথা বলেন, ঠিক।
জিন্দাবাদ জিন্দাবাদ কথা কম ঠিক কি রাগ করছেন আপনারা আমার সাথে আমার কথা বুঝেননি আপনারা আরে বুঝেন কি না বলো আমি পরিষ্কার ভাষায় বলে দিছি যা করছেন এবার তওবা করে মাপ চান সামনে পারবেন না সামনে পারলে আমাদের কিছু করতে হবে না আল্লাহর পক্ষ থেকে গজব আসবে ঠিক মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আল্লাহ ওলির সঙ্গে দুশমনি করবে এদের বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছে ঠিক হাত ধরে বলেন ঠিক কি না বলেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আমরা ওই আল্লাহর পক্ষে আসি না আছে হাত তুলে আসি না আছে অনেকের হাত ধরে নাই মুনাফিকরা আছে সুরকার ঠিক না ঠিক ওই আল্লাহর পক্ষে থাকবে কি থাকবে না থাকবো আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন করুন আমিন বদর আল্লাহু আকবার কোন বদর মাকেন আল্লাহু আকবার জোরে কোন আনস না দূরে বেড়া তোরা বুঝছ না তোরা মানুষ কষ্ট বুঝছ না রে মানুষের কষ্ট বুঝছ না দেখছেন না না আমি কালকে থেকে এই পর্যন্ত প্রায় 1,500-2,000 কিলোমিটার রানিং করছি এটা সাধারণ জিনিস না আমি বেতলাম কি তো এটা এগুলো পরে বাবা দেন একটু দেন দয়া করে দেন কষ্ট নিয়েন না আমার একটা সুবিধা তো লাগবে ঠিক আছে এখন ঠিক আছে দেখছেন এই কষ্টটা দিছো তোমরা এখানে কিছু এখানে মহিলাদের পক্ষে কাগজ আছে যুবকদের পক্ষে থেকে কাগজ আছে আর ওই মুরব্বীর পক্ষে তো লয়া বার্তা দুধু আমাদের সাথে একটা আমাদের সাথে আরেকটা এটা কিতে জানেননি এটা কিতে জানেননি এটা হইলো তোর ওয়াজের সমবুঝস না বাবা একটা জিনিসের গুরুত্ব আছে এটা লেখছে হুজুর আমরা আপনাকে একটা মাহফিল করামু তবে হাদিয়া দিতে পারবো না যদি দয়া করে আসেন আমরা খুশি হব আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা হাতে লাগতো না কিছু লাগতো না মাইকও লাগতো না ফ্যান্ডও লাগতো না আলে কইবেন দুপুরে এসে খাইয়া যামোগা আর ওয়াজ যতক্ষণ হুনতেন চান হুনামু ঠিক নিও আচ্ছা ঠিক আছে এটা রাহেন আপনি আমল না মাটি রাহেন আপনার কাছে তোমরা আসলে সমস্যা এটা ওয়াশটা কি শেষ হয়েছে আমি মাঝখানে গেছি না গুহার ভিতরে ঢুকছে ডাইনে কি রাস্তা আছে ওই তো কথা কোন ডাইনে রাস্তা আছে বামে রাস্তা আছে পিছে রাস্তা আছে সামনে আছে এও আবার কাফেররা আইছে এই মুহূর্তে আয়া ইটার ভিতরে শিউর আছে আল্লাহ আকবার কোনা কে লাগে রে ইটার ভিতরে কি আছে শিউর আর একটু কর তুমি কি তা পাগল হইছো এটার ভিতরে আছে এটার ভিতরে থাকলে মুখের মধ্যে মাকড়সার জাল কিনলে গিয়া এজন্য মাকড়সা মাইরেন না মাকড়সার আদর করেন মারহাবা জোরে বল বুঝেন না ব্যাপারটা একটু আদর করে নো মাকড়সার অনেকে তো মাকড়সা বোরের মধ্যে লাগায় কই মাছ মারে আল্লাহর রাস্তায় বাদ দিন একজন মাইরা আর একজন খাইয়েন না আমি একটু বুঝাই দিয়ে গেছি মন চাইলে মানবো না চাইলে না মানবো কথা কোন ঠিক না ফিনিশিং দিয়ে বাদ দিন এরপর আসেন তো যখন বলছে তখন আর ঠিক তো এত পাতলা জাল কি মুখে থাকার কথা কাফেররা চলে গেছে এখন আবু বকর কি শুনেন সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন আল্লাহর হাবিব গো যখন গুহার ভিতরে ছিল আমি বলছিলাম নবী গো কাফেররা তো আইতেছে ডানে রাস্তা বামে রাস্তা পিছনে রাস্তা ইয়া রাসূলুল্লাহ নবী গো গুহার সামনে দিয়ে ঢুকছি ডানে রাস্তা নাই বামে রাস্তা নাই পিছনে রাস্তা নাই এখন যদি বের হয়ে যায় ধরা খেয়ে যাব আর বের না হলেও ওরা আমাদেরকে গুহার ভিতরে খুঁজে পেয়ে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা এ আবু বকর চিন্তা কইরো না আমাদের সঙ্গে আল্লাহ আছে এবার সিদ্দিক আকবর একটা হাসি মারছেন কাম হয়ে গেছে নবী যদি কইতো আমার সঙ্গে আল্লাহ আছে তাইলে মনে করতাম নবী বাঁচবো আমি মরবো যেহেতু কইছে আমাদের সঙ্গে আল্লাহ আছে নবীও বাঁচবে আমিও বাঁচবো আল্লাহু আকবার বলেন না কেন আরে হাত তুলে করে আল্লাহ
সাহাবায়ে কেরামের আল্লাহু আকবার কি ফুলা স্টেজে না 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 আর কি পরে আর ঢাকাতে যাব আমি দেখি নাই তো আমি দেখি আমি জানাই তাহলে আচ্ছা আল্লাহু আকবার জোরে কোন সাহাবার ব্যাখ্যা দেখছেন কত সুন্দর ইন্নাল্লাহা মাই যদি কইতো মাই মানে আমার সাথে আল্লাহ আছে তাহলে বুঝতে হবে যে আমি ডেড বডি যখন কইছে মা না আমাদের সাথে আল্লাহ আছে তাহলে ইহা নবী আর আমি তো আছি আল্লাহ কয়ে দিছে ওই জায়গাতে বন্ধু গো গুহার ভিতরে আমি সেভ করেছি আপনারা ছিলেন আপনার সাথে ছিল দুই আপনার সাথে ছিল আরো একজন সিদ্দিক আকবরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ করে সিদ্দিক আকবর বলে ডানে রাস্তা বামে রাস্তা উপরে রাস্তা নিচে রাস্তা পিছনে রাস্তা সিদ্দিক আকবর কয় রাসূল যখন বলছে ইন্নাল্লাহা মা'ানা কাফেররা সামনে দাঁড়ায় রইছে হতবম্বর মতো আর আমার আল্লাহ ওই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা রাস্তা বানাই দিয়েছে তো ইতিহাস জানতেইব না খালি তো জানি যে গুহার ভিতরে আরো ঘটনা আছে না আর ওই দিক দিয়ে মদিনাবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা মহিলার আজকে মহিলারা আইসিনি অভাব নাই ছোট বাচ্চা আইসিনি ওই বাচ্চারা কই উঠ ওই দেন বাচ্চা সামনে না পিছনে তুমি সামনে বসলে কেন বেয়াদবি করো আর করবা না এটা তোমার বেয়াদবি হবে না কারণ নবীর প্রেমের প্রেম সংগ্রহের বেলায় সিনিয়র জুনিয়র নাই তুমি বসছো তোমাকে ধন্যবাদ কথা কোন ঠিক কি না মহিলার একটা হাসি দাও এই বেটা খুশি হইছে মারহাবা জোরে কোন নবীর প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই কেউ কোন রিকশাওয়ালা যদি বলে আমি নবীকে ভালোবাসি আই লাভ ইউ কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি আই লাভ ইউ কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি আই লাভ ইউ আরে ভারতের জমিনে একটা লোক বলছিল আই লাভ মুহাম্মদ তাকে আঘাত করা হয়েছিল কিন্তু আমরা বলে দিতে চাই আই লাভ মুহাম্মদ শুধুমাত্র একজন নয় কোটি কোটি কণ্ঠে আওয়াজ হবে আই লাভ মুহাম্মদ কথা বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমার ভাইরা রাগ করবেন না ছোট বাচ্চারা গিয়ে গাছের উপরে উঠছে এক মুরাব্বুরা বেটা জিগায় লাড়ি লত্তর করে এই মুরব্বীর মাথার উপরে উঠে কি লাগা কোন নবী দেখবার লাগে উঠছি এখন কি আর সিনিয়র জুনিয়র আছে মুরব্বীরা কয় আমরা তো নবী দেখবার লাগে আরো বেশি প্রেমের সমান সমান প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে বাজিতপুরবাসী জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেজবি মরে না ঠিক না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ভান্ডারি মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ফয়জুদ্দিন মরে না ঠিক না আমি কই না মনের কথা কই না বাজানো যেই ঢেউ উঠতেছে আজকে আমার ডাহা যাওয়া ক্যান্সেল হয়ে যাবো গাব্বা ওই একবার ফোন দালাইছে কি ওহন স্টিজ ওই আমরা দিয়ে আজকে স্পেশালভাবে 9টা 10টার আগে ওয়া শেষ করলেছি কি রে কালকে অভিষেক আমি মনে মনে কি আমি একটু করে সাইরা দিব বাজিতপুর ইহা নয় বুঝ দেওয়া সম্ভব না ইহা না আপনি যত কতক্ষণ কাম হইতো না এই জন্য হ্যাঁ একটা বুঝ আছে কারণ সব তরিকা ফন্তি মানুষ কথা করতে হেরা যে ঠিক কোন আইডি এটা আমার ফার্ম দে আইডি আইদিকে মারহাবাগন আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি না বেজার আরে খুশি না বেজার
এবার ছোট্ট বাচ্চা হাতের মধ্যে প্লেট নিছে, প্লেট নিয়ে বাইরে আলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দানিয়া বাড়িতেছে, দব বাড়িতেছে, আর নবীর আগমনে নবীরা সংবাদ দিতেছে, দব বাইরে বাইরে গান গাইতেছে। আর কি কয়ে, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মানুষ চিনে নাই, মদিনার মানুষ ফুলের মালা দিয়া। এখন এক সাহাবী কই, আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, নবীরে আমার ঘরে লাঞ্চ করামু। আরেক সাহাবী কই আমার ঘরে লাঞ্চ করামু। আরেক সাহাবী কই আমার ঘরে রেস্ট করামু। এখন সব সাহাবীরাই নবীরে নিতে চায়। আরেকটা সাহাবী ঘরের মধ্যে বয়া বয়া দূরত পড়তেছে, আর কইতাছে আমি যে গরিব সাহাবী, নবী গীতা অতলা মুহাজির লইয়া আমার বাড়িতে আইলে আমি খাওয়াই তারুম, এই কথা কইয়া গরব বইয়া রইছে। আর অন্যান্য সাহাবীরা কয় নবীরা আমার বাড়িতে নিমু, আমার বাড়িতে নিমু। সবাই আয়া ধরছে নবী গো একটা আমার বাড়িতে উঠেন না। আমার নবী কয় আমি যাইতাম না, তবে আমার উটটা যার ঘরে ঢুকবো আমি তার ঘরেই যাব। দেখা গেছে উট ঢুকছে ওই গরিব সাহাবীর ঘর। মারা বছরে কই না রে বেটা, গরিব দিকে চিন্তা করে বেটা কয় আমি মদিনা যাইতাম পারি, বেটা মদিনা যাইতে রাস্তা বেটা, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিতা হইছে আমারে, বিমান ভাড়া নাই, কিতা হইছে, প্রেমটা লাগাই দেন না বাঙ্গা গরো বৈশা 40 বার দুরূদ শরীফ পড়া ডান কাতে উঠতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু বিল্লাত কামা দুহিব রাব্বানা ওয়া তারদা 40-80 বার দুরূদ শরীফ পড়া ডান কাত হইয়া 40 রাত ঘুমাইন না, ঘরটা বাঙ্গা হইতে পারে, রাসূল মদিনার থেকে আপনার দড়ি গাগুটের ঘরে হাজির হইয়া যাবে। নবীর জন্য বড় লোক আর দুনিয়ার গরিব আছো? নবীর দরকার হলে প্রেম। কথা কি দরকার? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন।